ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের পাতাবুনিয়াচরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 5টি ড্রেজার ও 2টি বাল্কহেড আটক করেছে প্রশাসন। বিস্তারিত দেখুন রাশেদ খানের প্রতিবেদনে। শনিবার বিকেল 4টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার অমিত দত্তের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ বালু উত্তোলনকারীরা স্পিড বোটের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যায়। পরে চরের কিনারায় ফেলে রাখা 5টি ড্রেজার ও 2টি বাল্কহেড জব্দ করা হয়। আটক সরঞ্জামগুলো ভেলুমিয়া ফাঁড়ি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরাঞ্চলে অবৈধভাবে বালু কেটে নেওয়ার কারণে ফসলি জমি ও বসতভিটা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। তারা বলেন, অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে নদী ভাঙনে দ্বীপ জেলা ভোলাকে টিকিয়ে রাখা কঠিন হবে। পরে পুলিশের সহযোগিতায় একটি ড্রেজার ও 2টি বাল্কহেড বিশ্ব রোড পাকার মাথায় নিয়ে জব্দ করে রাখা হয়। বাকি 4টি ড্রেজার ও একটি বাল্কহেড চরে জব্দ অবস্থায় রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান বলেন, ভোলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ নেই। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। বালুকালটা জাহাজে আমাকে জমিন কাটিয়া আমাকে জমিন একদম ভাঙ্গিয়া সব লইয়া যেতে আছে। আমরা ধান করি, চাষ করি, এই ধান করতে পারি না। বালুকাটা যদি বন্ধ না করা যায় তাইলে আমাকে জমিন সব গাঙ্গে ভাঙ্গিয়া লইয়া। এইভাবে বালু কাটতেছে, এইভাবে ফসলি জমিন ভাঙ্গিয়া চলে যাইতেছে, তারপর আমাদের বাড়ি ঘরে থাকা কি অসম্ভব হয়ে যাইতেছে। তো অতি দ্রুত চাই আমরা যে বালু ড্রেজারগুলো আইনের আওতায় পৌঁছানোর জন্য। দীর্ঘদিন পর্যন্ত এই বালুগুলো কাটে আমাদের এই চরটাকে সম্পূর্ণ নদীতে বিলীন করে দিয়েছে এবং চরের এখন অস্তিত্ব নাই। বাড়িঘরগুলো ঝুঁকির মুখে এবং যে বাগমারা ব্রিজটাও ঝুঁকির মুখে পড়ে গেছে। এই অবস্থাতে সামনের দিকে এই জমিগুলোর অবস্থান কী হবে আর বাগমারা ব্রিজগুলোর অবস্থান কী হবে, এখানে লোক যারা বসবাস করতেছে তাদের কী অবস্থা হবে, তাদের কোনো অস্তিত্ব নাই। এইভাবে যদি বালি কাটে আর হয়তো অল্প কিছুদিনের মধ্যেই চর টোটাল নদীর উপরে হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ভোলা জেলার 7টা উপজেলার কোনোখানে কোনো প্রকারেই অবৈধভাবে কোনো বালি উত্তোলন করতে পারবে না। আপনারা দেখেছেন যে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। সেখান থেকে অবৈধ ড্রেজার বা বলগেট এগুলো আমরা গ্রেপ্তার করি, অ্যারেস্ট করি, নিয়মিত মামলা দিই। গতকালও আমাদের সদর ইসলাম সাহেব একটি মামলা দিয়েছে এবং সেইখান থেকে বলগেট এবং ড্রেজার গ্রেপ্তার করেছে। এইরকম প্রতিদিন প্রায় আমার এই অভিযানগুলো পরিচালিত হয় এবং আমরা জনগণ যদি আমাদেরকে সহযোগিতা করে কোথাও কোনো অবৈধ বালি উত্তোলন হচ্ছে, আমাদের খবর পাওয়া মাত্রই আমরা এর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিই, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে থাকি এবং অব্যাহতভাবে এই আমাদের অভিযানটা অব্যাহত থাকবে এবং আমরা কোনো প্রকারেই ভোলা জেলায় এক বিন্দুও কোনো অবৈধ বালি উত্তোলন করতে দিব না। ধন্যবাদ আপনাদেরকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।